আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার এবং ইউনিক কাঁঠালের বিচি টিকিয়া কাবাব রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। তো কাঁঠালের বিচির জন্য আমাদের প্রথমে কাঁঠালের বিচি নিতে হবে। অনেকদিন ধরে এই বিচিগুলো পড়ে রয়েছে বাসায়, তো ভাবলাম কি তৈরি করা যায়। কিছুদিন আগে আমি কাঁঠালের বিচির কোপ্তা কারি মানে একটি তরকারি রেসিপি শেয়ার করেছি। তো ওখান থেকে আমার এই আইডিয়াটা নেওয়া। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি বিচিগুলো সম্পূর্ণ চুলে নিয়েছি। আর এখানে কুসুম গরম পানি দিয়ে বিচিগুলো ভিজিয়ে নেব। এত করে বিচির মধ্যে যে একটা লাল আবা থাকে, মানে কষ থাকে, আমরা বলি কষ গ্রামের ভাষায়, সেটা একদম চলে যাবে। তো ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করেছি। 15-20 মিনিট পরে দেখো কতটা লাল পানি বের হয়েছে। মানে কাঁঠালের বিচির মধ্যে যে কষটা থাকে সেটা অনেকটাই উঠে গেছে। হাত দিয়ে ভালোভাবে কষলি ধুয়ে নিচ্ছি। ভীষণ মজার হয় এই কাঁঠালের বিচির টিকিয়া কাবাব। বাসায় খুব সহজে তৈরি করতে পারবে যদি আগে সংরক্ষণ করা কাঁঠালের বিচি থাকে। এবারে আমি সরাসরি চলে এসেছি। কিছুটা পানি এখানে আমি গরম করে নিয়েছি এবং কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় কাঁঠালের বিচিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। উপরের অংশটা অনেকটা কালো হয়ে গেছে আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। অনেকটা গরম ছিল তাই ভালোভাবে দেখাতে পারিনি। এবার কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিচ্ছি। সেদ্ধর ফলে কিন্তু অনেকটা কালো হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এই কাঁঠালের বিচির উপরে যে খোসাটা সেটাও ফেলে দিতে পারো। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে এটা হাতের চাপে গলে যাচ্ছে। এবারে কাঁঠালের বিচিগুলো আমি ম্যাশ করে নেব। তো অনেকটা গরম আছে, সেজন্য আমি একটু ডালের গুটি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমাদের সংগ্রহে ম্যাশার থাকলেও ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, বা যদি মনে করো যে টাইমটা কম আছে তাহলে কিন্তু মিক্সার জারও এটাকে গুঁড়ো করে নিতে পারো। খুব সহজে গুঁড়ো হয়ে যায়। তো আমি হাত দিয়ে করে নিয়েছি আর ডালের গুটি দিয়ে। এবারে এখানে কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, চপ আকারে করে মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো, ঝালের পরিমাণটা সবার পছন্দ মতো দেবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি ভাজা ব্যবহার করেছি এখানে। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দু টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দেবো রান্নার তেল। রেগুলার রান্নায় আমরা যে তেলটা ইউজ করে থাকি। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেসন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এই রেসিপিতে যে ভুলটা করেছি সেটা আমি পরবর্তীতে বলে দেব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়েছি। এবার দেখো এখানে অফ ক্যামেরা 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো গ্রেট করে নেব। এক এক করে 2টো ডিমে গ্রেট করা হয়ে গেছে। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা বাজারের কেনা গরম মশলা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো। যদি সংগ্রহে কাবাব মশলা থাকে তাহলে সেটাও দিতে পারো। আর বাজারের কেনা যে গরম মশলা গুঁড়ো, এতে কিন্তু সম্পূর্ণ উপাদান থাকে, অনেকগুলো উপাদান দিয়ে এই গরম মশলাটা তৈরি করা হয়। কাবাব মশলা না দিলেও চলে, গরম মশলার পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবে। তো আমার এই কাবাবের মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবার হাতে তেল মেখে নিয়েছি পরিমাণ মতো। এখান থেকে মিশ্রণটা নিয়ে নিচ্ছি, হাত দিয়ে গোল করে নিচ্ছি। কাবাব আকারে ঘুরে নিচ্ছি। এক এক করে সম্পূর্ণ কাবাবগুলো বানানো হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে এখানে, মাশাআল্লাহ। এখানে ছোট্ট একটি কাবাব হয়েছে, এটা আমার ছোট্ট বেবির জন্য। চুলার তেলটা
গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আরেকটি ভুল করেছি আমি, আমার তেলটা ঠান্ডা অবস্থা আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। একদমই ঠান্ডা অবস্থা কাবাবগুলো দিতে যাবে না, আর দিলেও কিন্তু নাড়তে যাবে না। এটা নিচ থেকে যখন শক্ত হয়ে যাবে কয়েক মিনিট অপেক্ষা করার পরে কাবাবটা উল্টিয়ে দিতে হবে। তো এই কাবাবটা দেখো কিছুটা ফুলে গেছে। তো আমি প্রথম যে ভুলটা করেছিলাম সেটা হলো আমি বেসনের পরিমাণটা কম দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, তোমরা 3 টেবিল চামচ বেসন দিবে। মানে কাঁঠালের বিচির পরিমাণটা বুঝে বেসনটা দিতে হবে। যদি বেসনটা কম হয় তাহলে কিন্তু খুলে যাবে, আর যদি ঠান্ডা তেলে দেওয়া হয় তাহলেও কিন্তু কাবাবটা খুলে যাবে। তো এপিট ওপিট করে লাল লাল করে এই কাবাবগুলো ভেজে নিয়েছি। এত সুন্দর একটি স্মেল বের হয়েছে ভাজার সময়, কি বলবো তোমাদের। যদি স্মেলটা দিতে পারছি না, তোমরা বাসায় যখন তৈরি করবে স্মেলটা পাবে আর স্বাদটাও পাবে। ভীষণ মজার হয়, ইউনিক একটি রেসিপি। তো আমার বাচ্চারা এটা চিলি সস এবং সয়া সস টমেটো সস মিলিয়ে খেয়েছে, ভীষণ মজা লাগে। তো দেখো আমার কয়েকটা কাবাব ভেঙে গেছে, অফ ক্যামেরা সেটা দেখাইনি, এটা দেখাচ্ছি। বেসনের পরিমাণ কম হয়েছে বলে আর ঠান্ডা তেলে দেওয়ার কারণে কাবাবগুলো ভেঙে গেছে। তো আমি এখানে সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। কেমন লাগলো আমার আজকের এই কাঁঠালের বিচির টিকিয়া কাবাব রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।